আজকে অধ্যাপক বিষয় কিছু প্রাসঙ্গিক কথা বলবো। আ সেই প্রাসঙ্গিকতাটা কিন্তু তোমাদেরকে খুব মন দিয়ে কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, অধ্যাপক সবাই প্রিপারেশন করছে এবং অধ্যাপক নির্ণয়ের ক্ষেত্রে একটা হায়ার অথরিটি রয়েছে যারা তোমাকে সিলেকশন করবে। অধ্যাপক তুমি সিলেকশন পাবে ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজ সার্ভিস কমিশনে। এবং এই যে জার্নিটা, এটা কিন্তু খুব কম্পিটিশন বর্তমান দিনের সাপেক্ষে। কারণ আমরা প্রচুর জায়গায় আমরা নিজেরাও এই জিনিসগুলো দেখেছি যে একটা সিটের জন্য প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু ওয়েট করছে। তাদের মধ্যে দেখবে কিছু কিছু ক্যান্ডিডেট, যদি আমি সাপোজ আমি এটা ধরে নিই একটা শর্ট টার্ম এক্সাম্পল, যে ১০ জন ক্যান্ডিডেট রয়েছে, তার ক্ষেত্রে একটা সিট রয়েছে এবং পিএইচডির জন্য। এবং সেখানে কিন্তু ২ থেকে ৩ জনের প্রচণ্ড হাই কোয়ালিফাইড, তারা প্রচুর হাই কোয়ালিফাই। এবার সেই হাই কোয়ালিফিকেশন নিয়ে যখন তারা প্রিপারেশন হচ্ছে বা প্রিপারেশন ফেজে রয়েছে, তখন অ্যাট প্রেজেন্ট সিনারিওতে দাঁড়িয়ে এই প্রিপারেশন ফেজটাকে যদি খুব ভালোভাবে তারা ফলো আপ না করে থাকে, তাহলে কিন্তু এক্সামিনেশন ক্র্যাক করাটা কিন্তু তাদের পক্ষেও কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। পিএইচডি বলো, যে কোনো পিএইচডিও এখন এক্সামিনেশন হচ্ছে। উইদাউট এক্সামিনেশনে কিন্তু নট এ সিঙ্গেল পারসন টু বি ক্র্যাক। কলেজ সার্ভিসের যদি আমরা ভালো করে এখন যে বর্তমান যে প্যাটার্নটা রয়েছে, সেই প্যাটার্নটা খুব মন দিয়ে দেখি, একটা ফেজ, আমি প্রত্যেকটা জিনিসকে যদি তোমরা অ্যানালিসিস করো, সেই ফেজে কিন্তু ডিফারেন্ট পার্টস আসে। পার্টসগুলো কিরকম? সাপোজ দেখা যাচ্ছে ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন যদি আমি খুব ভালো দিতে না পারি, কারণ শুরু একদম প্রথম থেকে যদি আমি ধরি, প্রথমে হচ্ছে ফার্স্ট যদি অ্যাজ এ এনভায়রনমেন্ট, যে ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ইন্ট্রোডিউস ইয়োরসেলফে কী কী বিষয় বলতে হবে, তার একটা প্যাটার্ন আছে। ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন যে কথা, সেটা একটা যদি অভ্যাসে না দাঁড়ায়, তাহলে কিন্তু সুনির্দিষ্টভাবে গুছিয়ে, দেখো গুছিয়ে কথা বলাটা কিন্তু ভীষণভাবে দরকার। যদি গুছিয়ে কথা না বলতে পারো, তাহলে কিন্তু এক্সামিনেশন তোমার কিন্তু ক্র্যাক হবে না। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যে বিষয়টা রয়েছে, যে এক্সামিনেশন যখন তুমি ক্র্যাক করতে চাইছো, তারপরে হচ্ছে ডেমনস্ট্রেশন, যেটা আগে আমি বলছিলাম। ডেমনস্ট্রেশনেও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, যে ডেমনস্ট্রেশন আমি কিভাবে দেব, কেমনভাবে আমি আমার বক্তব্যটাকে খুব সুন্দরভাবে আমি বলবো, এক্সিকিউট করব। ডেমনস্ট্রেশনের বিষয়টা কিন্তু এটাই, যে আমি কেমনভাবে নিজের বক্তব্যটাকে সকলের সামনে উপস্থিত করব, এইটা যে কিন্তু ভীষণভাবে দরকার। কারণ উইদাউট ডেমনস্ট্রেশন খুব ভালো না দিতে পারলে তোমার কিন্তু পারফরমেন্সটা কিন্তু খারাপ হয়ে যাবে। পারফরমেন্সের বিষয়টা কিন্তু আলাদা, যে অ্যাজ এ ডেমনস্ট্রেশন এবং তারপরে অ্যাজ ওয়েল এস পারফরমেন্স, যে পারফরমেন্স কি রকমভাবে কেমনভাবে করলে সেই জিনিসটা খুব খুব ভালোভাবে এক্সিকিউট হবে, সেই জিনিসটা কিন্তু প্রিপারেশন ফেজে কিন্তু আনতে হবে। তারপরে হচ্ছে, যদি তোমার মেথড পেপার থাকে, সেখানে কোশ্চেন অ্যান্সার পর্ব, বিভিন্ন টাইপের মানে কোশ্চেন তোমার সম্মুখীন হতে হবে। এবং এই প্রশ্নটাকে যদি তুমি সঠিকভাবে গাইড, মানে খুব ভালোভাবে অ্যান্সার না করতে পারো, সেখানেও কিন্তু একটা নট সিলেক্টেড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ দেখো, সিট সংখ্যা একটা সুনির্দিষ্ট, ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু প্রচুর। খুব ভালো প্রিপারেশান, খুব ভালো প্রপার প্ল্যানিং না থাকলে কিন্তু তুমি কিন্তু কলেজ সার্ভিসে কিন্তু সিলেকশন পাবে না। এটা এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ তুমি তোমার মতো করে চিন্তা করছো, কিন্তু
তুমি যদি সেই রকমভাবে মাইনরিটি না করতে পারো, ভালোভাবে সেই বিষয়টা নিয়ে নাও, বক্তব্যটাকে পেশ করতে পারো, তাহলে কিন্তু সিলেকশন পাওয়া কিন্তু কঠিন হয়ে যায়। আরেকটা জিনিস যে বিষয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে সিএসসির ক্ষেত্রে তোমার যদি খুব প্যাটার্ন অনুযায়ী তুমি ভালোভাবে প্রিপারেশন না করতে পারো, তাহলে কিন্তু তুমি এক্সামিনেশন ক্র্যাক করা সেই জিনিসটা কিন্তু হবে না। এই এতগুলো বিষয় রয়েছে, পেপার পাবলিকেশনের বিষয় রয়েছে, ইউজিসি কি, এই জিনিসগুলো সম্পর্কে বোঝা, কোথা থেকে পেপার পাবলিশ করব, এই জিনিসটা একটা প্রপার গাইডেন্স দরকার। কারণ উইদাউট গাইডেন্স ইউ উইল নট গেট এনিথিং। যারা ভাবে যে পারবো না, দে ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যেতে হয়। কারণ সিলেকশন কিন্তু আলাদা জিনিস। তুমি ভাবছো তোমার ভালো প্রিপারেশন রয়েছে, কিন্তু যারা তোমাকে সিলেক্ট করবে তাদের কাছে হয়তো তোমার লেভেলটা সেটা কিন্তু জাস্টিফাই হচ্ছে না। এই জিনিসটা কিন্তু বারংবার আমি বলার চেষ্টা করছি। হয়তো তুমি ভাবছো তোমার বেস্ট, কিন্তু তাদের কাছে হয়তো সেটা বেস্ট লাগে। ওই জন্যে খুব মন দিয়ে প্রিপারেশন করো, প্র্যাকটিস করো। একটা কথা মনে রাখবে যে ১০০টা কাজ ১০০ দিনে ১০০ বার গলে সে কিন্তু সাধারণ। যে একটা কাজ ১০০ বার গলে তাকে কিন্তু সব রকমভাবে মাইনরিটলি হালকাভাবে নিলে হবে না। মানে হি হ্যাজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ। তো খুব মন দিয়ে প্রিপারেশন করো, পড়াশুনো করো। অবশ্যই আমার যদি কোনো গাইডেন্স লাগে, আমি অবশ্যই তোমাদের সাপোর্ট করব।